গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ঘড়ির কাঁটায় এখন জাস্ট 9টা। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আজকে ওয়াশরুমগুলো পরিষ্কার করলাম, ওই বাড়িও করলাম, এই বাড়িও করলাম। তাই মাথা ঘষে সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ ওইভাবে তো কাজ করাও যাবে না আর নিজেরকেও ভালো লাগে না। সেই জন্য এখন একটু 2 মিনিট বসবো, বসে নিয়ে পাপাকে উঠাবো, তারপরে গিয়ে বাবার চা আবার দিতে হবে, প্লাস সৈকত আছে, সৈকতের চাও করতে হবে। তো তারপর দুপুরে রান্না বান্না। তো চলো, পরে দেখা হচ্ছে। পাপা আগে মর্নিং বলো। মর্নিং। ব্রাশ ব্রাশ নাও। কেন চুচি দাও। নাও, হাতে নাও, নাও বাবা। মামি হুম দো। পাপার ব্রেকফাস্টটা বানিয়ে দিই। কড়াইটা তোমরা এরকম ভেবো না, কারণ কড়াইটার মধ্যে মা করেছিল নাড়ু, যার জন্য এটা কালো কালো হয়ে গেছে। তো পাপার ব্রেকফাস্টটাকে করি। তেল আমার গরম হয়ে গেছে। এটা মোটামুটি হয়ে এসছে। এটাতে আমি অন্যদিন অনেক রকম সবজি দিই, আজকে আর কিছু দেইনি, কারণ দেরি হয়ে গেছে, আমার অনেক কাজ পড়ে আছে। এটা দিয়ে ও সকালে ব্রেকফাস্টটা সেরে ফেলি। এটা হেলদিও আছে, খেতেও ভালো। এই যে পাপা স্নান হয়ে গেছে না পাপা? পাপা স্নান হয়ে গেছে, খেলছে, আর জল টল খাওয়ালাম। ভাবছি একটু ওআরএস করে দেবো, আজকে খুব গরম বাইরে। আর আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। বিছনার চাদরটা চেঞ্জ করলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুলাম, আর রান্না আজকে বিশেষ কিছু করিনি। চলো রান্নাটা তোমাদেরকে দেখাই আগে। এই যে আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি, আর মাছের ডিম এনেছিল ওটা দিয়ে চচ্চড়ি করেছি। আর একটা করেছি এই যে বাবা একটু বিয়ে বাড়ির মতন আলুর চিপস খেতে চেয়েছিল, তাই অল্প করেই ভেজেছি। এটা আসলে ভাজতে অনেক টাইম লাগে তো, আর ওই জন্য অল্প অল্প করে বাবাকে দিব, বাকিটা আমাদের যতটুকু হয়। আর এই যে থালা বাসন রেখেছি এখানে, বাবারটা বেড়ে টেড়ে রেখে দেবো। বাবার ভাত বসিয়েছি, কারণ বাবার ভাত আবার একটু নরম করে করে দিই। বাবার ভাতটা হয়ে গেলে বাবাকে দিয়ে এসে পাপাকে খাইয়ে পরে আমাদের ভাত বসাবো। স্নান করতে হবে, সকালে একবার করলাম, আবার করব, তাই না? ঠিক বলেছি না? আমি ঠিক বলেছি? কি এটা দেখি? চেন? তুমি খেলছো? খেলো। বালিশগুলো আজকে রোদে দিয়েছি, তাই না পাপা? পাপার বালিশের ওয়ারটাও ধুয়ে দিয়েছি, তাই না? স্কুল যাবার না? ওকে ওকে। হ্যাঁ, তো চল ভাতটা করে দিয়ে আসি, পরে দেখা হচ্ছে। স্নান খাওয়া হলো। দেখো পাপার দুষ্টামি, দেখো দুষ্টামির শেষ নেই। বলছি একটু ঘুমা, ঘুমাবা না কেন? তো খাওয়া দাওয়া মিটলো, এখন এখন একটু রেস্ট করি। বিকালে জামা কাপড় অনেক মেলা আছে, সেগুলো তুলতে হবে। তো পরে দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম পাপার সাথে। পাপাও ঘুমালো, আমিও ঘুমালাম। সেগুলো সবই তুলে নিয়েছে দেখি পরিষ্কার, শুধু এই চাদরটা রেখেছে, এটাকে এখন তুলবো। দেখি, দেখো কে এসছে আমাদের বাড়িতে আজকে। শ্লোক হাই করো, বলো আমি
শ্লোক ভালো আছি। দুই ভাই আজকে অনেক দিন পরে খেলছে। চলো বসো বসো। আসলে অনেকদিন ধরে এইভাবে খেলে না তো, যার জন্য তাছাড়া ছেলেটার শরীরটাও ভালো নেই, তাই না? কি হয়েছে? ভালো নেই শরীরটা ওর। কি করছে ভাই, কি করছে? 8:30 পৌনে 9টা মতন বাজে। চলো বাবার জন্য ভাত বসাতে হবে, ভাতটা বসিয়ে দিই। এই যে বাবার জন্য আলু সিদ্ধ দিয়ে চুলাই পাঞ্জা না সরি গোবিন্দভোগ চালের ভাত বসালাম। আর এদিকে যে ডিম সিদ্ধ করে রেখেছি, এটা বাবাকে দিব। আমাদের এক জায়গায় বেরোনোর কথা আছে, ইচ্ছে আছে, কিন্তু দেখি কতটা করতে পারি। যদি বেরোই তাহলে জানাবো। প্রায় 10:15 আর আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাচ্ছি একটা ইনভাইট খেতে। তিস্তা তো দিদির 25 বছর বিবাহ বর্ষ আর কি পূর্ণ হলো, তো সেই উদ্দেশ্যে তো রেডি হয়ে গেছি। আসছি একটু দোকানে, তো চলো সবাইকে দেখাচ্ছি, আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আইসক্রিম বের করে নিজে নিজে খাওয়া শুরু করছে। ভেরি ব্যাড না, খুব ব্যাড না। পৌঁছে গেছি, আর ওই যে ওপরে অনুষ্ঠান হচ্ছে, তো চলো পাপা চলো। আর ওই যে হচ্ছে সৈকত, ওকেও নিয়ে এসেছি সাথে করে। আবার মিশুদি ডেকে পাঠালো যে বাবার জন্য নাকি একটু মাটন দেবে, তো সেই জন্য একটু আগিয়ে আসলাম নিয়ে আসার জন্য। দেখো চলো আমার পান। তো সৈকত গেল হচ্ছে বৌদিদের থেকে নামাতে, আমি যাচ্ছি বাবার ওখানে বসবো, তারপর সৈকত আসবে। তো বাড়ি চলে এসেছি, এখন 11টা 11:15 মতন বাজে। তো ব্লগটাকে আর বেশি বড় করবো না, এখানে এন্ড করে দেবো। পাপা দুষ্টামি করছে। তো গুড নাইট সবাইকে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। পাপা টাটা।